আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভীষণ ভালো রয়েছেন। আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1-এর অনুশীলনের 13 নম্বর ম্যাথ নিয়ে কথা বলবো। সো 13 নম্বর ম্যাথ আমাকে কী বলছে, দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে একটাই সূত্র, সেটা হলো এ বি সমান সমান। এই যে সেই সূত্র, এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস হলো এ মাইনাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার। এই সূত্রটাকে আমরা কী করবো, অ্যাপ্লাই করবো। তো 13 ক, এইটারে আমি ধরবো এ, এটারে আমি কি ধরবো, বি ধরবো। তো 13 নম্বরের ক নম্বর কি বলছে, তো দেখো 13 ক। সো ক নম্বর ম্যাথ আমাদের বলছে হলো গিয়ে 5p মাইনাস 3q, একটা কত আছে, একটা আছে পি প্লাস 7q, পি প্লাস 7q, am I right? Yes, 5p মাইনাস 3q অ্যান্ড পি প্লাস 7q। সো এটাকে আমি কি ধরতেছি এ, এটারে আমি কি ধরতেছি বি। এখন সূত্র কি, এ বি সূত্র হলো একবার প্লাস হবে বাই টু অল স্কোয়ার মাইনাস একবার কি মাইনাস দিয়ে ডিভাইডেড বাই টু অল স্কোয়ার। তাহলে আমি লিখলাম 5p মাইনাস 3q প্লাস পি প্লাস 7q ডিভাইডেড বাই টু, ব্র্যাকেট দিয়ে দিলাম অল স্কোয়ার মাইনাস, এখন কি হবে একবার দেখো, এই দেখো প্লাস প্লাসের অল স্কোয়ার, তারপর কি মাইনাসের অল স্কোয়ার হবে। আমি লিখবো 5p মাইনাস 3q, এবার মাইনাস, এই জায়গায় ব্র্যাকেটটা ইম্পর্টেন্ট, নাহলে অনেকে আপনারা ভুল করবেন, প্লাস 7q ডিভাইডেড বাই টু, ব্র্যাকেট ক্লোজ করে আমি কি দিলাম অল স্কোয়ার। ওকে, সো এখন কি কাহিনী কীর্তি, আসো এখন যেটা সেটা হলো এখানে ক্যালকুলেশন করব আমরা, সূত্র তো ফেললাম, ক্যালকুলেশন কেমনে করব, দেখো এই যে 5p থাকবে, মাইনাস 3q থাকবে, প্লাসের কারণে ভিতরের চিহ্নের কোনো পরিবর্তন হবে না, ওটা থাকবে প্লাস পি অ্যান্ড প্লাস 7q, আর নিচে 2 আছে, এটা 2 থাকবেই, এই দিলাম অল স্কোয়ার মাইনাস, এখানে কত আছে 5p, দেন মাইনাস 3q, মাইনাসের জন্য চিহ্নগুলো উল্টে যাবে, এই পিটা হয়ে যাবে মাইনাস, আর এই 7qটা হয়ে যাবে কি মাইনাস 7q ডিভাইডেড বাই টু, ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার। ওকে, সো এখন এখানে দেখো এই যে 5, এই যে 5টা আর একটা কাটা হলো 6টা পি, এখানে 3টা পি মাইনাসের এবং 7টা পি হলো কিউ হলো প্লাসের, তাহলে প্লাসের 3 প্লাসের 7, আচ্ছা মাইনাসের 3 আর প্লাসের কত 7, তাহলে কে জিতবে, প্লাস জিতবে। কত ব্যবধানে, 4 ব্যবধানে, এর থেকে ব্যবধান কত 4, তাহলে কত আসবে প্লাস 4q ডিভাইডেড বাই 2, এই আমি দিলাম অল স্কোয়ার মাইনাস, এখানে দেখো 5p প্লাসের ওখান থেকে একটা পি গেলে কত থাকবে 4p, আর এখানে হলো মাইনাসের 3টা পি আর মাইনাসের 7টা পি, তাহলে মাইনাসের পাওয়ার বাড়লো, মাইনাসের 3 জন আর মাইনাসের 7 জন একসাথে করলে কি হবে মাইনাসের 10 জন, তো মাইনাস 10q ডিভাইডেড বাই টু, এই যে ব্র্যাকেট অল স্কোয়ার। এখন এগুলো জোড় সংখ্যা, এটাও জোড় সংখ্যা, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচের 2টাকে কেটে দিব, 2 কমন নিলে কত থাকে 3p প্লাস 2q, নিচে তো একটা 2 আছেই নাকি, এই দিলাম অল স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি 2 কমন নিই তাহলে কত থাকে 2p মাইনাস হলো 10q, 10 তো আর থাকবে না, ওটা হয়ে যাবে 5, 10-এর অর্ধেক কত 5q ডিভাইডেড বাই টু, এই সেকেন্ড ব্র্যাকেট, এই আমরা দিলাম অল স্কোয়ার। এবার এই টু কাটা, এই টু কাটা, তাহলে কি থাকলো 3p প্লাস 2q অল স্কোয়ার মাইনাস, আমি কি লিখলাম 2p মাইনাস 5q এর উপর অল স্কোয়ার। দেখো আমরা এখানে কী করলাম, একটি রাশির বর্গ এবং এটা হলো আরেকটি রাশির বর্গ, এবং এই দুটোর মাঝে কী হয়েছে বিয়োগফল বা অন্তর হয়েছে, তাহলে আমরা এটাকে কী করলাম, দুটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করতে সক্ষম হলাম। সো ম্যাথটা আমি আবার রিক্যাপ করি, আমার সূত্র আগে বুঝতে হবে, এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার। এখন আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, ধরে এই যে এ এর পজিশন ওয়াইজ বসাই, যে এ প্লাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার মাইনাস এটা হলো এ মাইনাস বি ডিভাইডেড বাই টু অল স্কোয়ার দিলাম, প্লাসের কারণে ভিতরের চিহ্নের পরিবর্তন হলো, যা আছে কপি পেস্ট করলাম, আর এই মাইনাসের কারণে এই ভিতরের চিহ্নগুলো উল্টে গেল, পিটার সামনে কেউ নেই, মানে কি পিটা এখানে প্লাস অবস্থায় ছিল না, প্লাস থেকে পিটা হয়ে গেল মাইনাস, 7qটা এখানে প্লাস ছিল, এখানে কি হয়ে গেছে মাইনাস। কেন মাইনাস হয়েছে, কারণ এদের সামনে সুন্দর করে একটা মাইনাস চিহ্ন রয়েছে, মাইনাস চিহ্ন যদি সামনে থাকে ব্র্যাকেটের সামনে, তাহলে ব্র্যাকেটের ভিতরে সবগুলো পদের যেই
চিহ্ন সেগুলোকে উল্টায় দিবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে এবং মাইনাস থাকলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। সো এরপরে জাস্ট প্লেন ক্যালকুলেশন করে আসলাম আমরা, করেই কি হলো, পরের আনসার শেষ। সো এই ছিল আমাদের 13-র ক নাম্বার ম্যাথ। এবার আমরা চলে যাবো 13-র খ নাম্বার ম্যাথ। খ নাম্বার ম্যাথ আমাদের বলছে হলো 6a প্লাস 9b, 6a প্লাস 9b এবং আরেকটা কি, আরেকটা হলো 7b মাইনাস 8a। ওকে, এটাকে আমি কি ধরলাম এ, এটাকে আমি কি ধরলাম বি। তাহলে আমার সূত্র ফরম্যাটে আমি একে বসাবো, সেটা কি, এই যে এ প্লাস বি, মাস বি তোমরা ব্র্যাকেট দিয়ে নিবে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি না, ওকে, মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তাহলে এখন কি হলো দেখো, যদি ব্র্যাকেটগুলো তুলি তাহলে থাকলো 6a, এই যে 6a প্লাস 9b, ও চিহ্ন সেম থাকবে, প্লাস 7b মাইনাস হলো 8a ডিভাইডেড বাই 2, এই যে অল স্কোয়ার মাইনাস, এবার এখানে কি থাকলো 6a প্লাস 9b মাইনাস 7b হয়ে গেল প্লাস 8a। আমি রাইট, আমি ঠিক তুলছি? ও হ্যাঁ, ঠিক আছে, ডিভাইডেড বাই 2, এই হলো অল স্কোয়ার। এখন 6a আর মাইনাসের 8b, দেখো মাইনাসের 8 আর প্লাসের 6 কে জিতবে, মাইনাস জিতবে, কত ব্যবধানে, 2 ব্যবধান, তাহলে মাইনাস 2a। এরপর এখানে কটা, 9 জন আর 7 জন কত হয়, 16 জন, 16b ডিভাইডেড বাই 2, এই হলো অল স্কোয়ার। এরপর এখানে কত আছে, 7 আর 8 কত হয়, 14a, আর এখান থেকে গেলে কত, মাইনাস 2b, 9টা থেকে 2টা গেলে 2b থাকে, ডিভাইডেড বাই 2, এই হলো অল স্কোয়ার। 14 কেমনে হলো, এই যে 6টা এ আর 8টা এ একসাথে হলো 14টা এ, আর এই 9টা বি থেকে 7টা বি গেলে কটা থাকে, 2টা বি থাকে। এখান থেকে তুমি 2 কমন নিই, তাহলে কি থাকে, একটু গোছায় লিখি, এই যে 16, প্লাসটা আগে লিখলাম, এই যে দেখো, আচ্ছা মাইনাস এ আর থেকে প্লাস হলো 8b, আর নিচে কত থাকে, 2 থাকে, এই হলো অল স্কোয়ার। মাইনাস এখানে কি থাকে, 2 কমন নিলে 7a মাইনাস কত, শুধু b ডিভাইডেড বাই 2, এই হলো অল স্কোয়ার। এই টু কাটা, এই টু কাটা, তাহলে এখানে কত হবে, মাইনাস এ প্লাস 8b অল স্কোয়ার, মাইনাস এখানে কি থাকলো, 7a মাইনাস বি এর উপর অল স্কোয়ার। এটাকে সাজায় লিখলে আমি কি লিখতে পারি, 8b মাইনাস এ এর উপর অল স্কোয়ার মাইনাস হলো 7a মাইনাস বি এর উপর অল স্কোয়ার। সে যে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করা শেষ। সো এই ছিল আমাদের 13-র খ নাম্বার ম্যাথ। সো এরপরে আমরা চলে যাব 13-র লিখলাম 3x প্লাস 5y ইন্টু কত আছে, ইন্টু এখানে হলো গিয়ে 7x মাইনাস 5y, কি আছে, 3x প্লাস 5y ইন্টু 7x মাইনাস কত আছে, 5y। এটা কি বর্গের অন্তর, তাহলে এটা এবি সূত্র, এই যে এবি, এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ডিভাইডেড বাই 2। তাহলে আমি লিখলাম, আগে প্লাস হবে, এই যে আমি আগে এ কে লিখলাম, এটা হলো আমার এ প্লাস বি কে, এই হলো আমার বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস কি হবে, এ মাইনাস বি না, এ মাইনাস বি কে, এই হলো গিয়া এ, এটা প্লাস, হ্যাঁ, এ মাইনাস এই হলো গিয়া বি ডিভাইডেড বাই 2, এই হলো গিয়ে অল স্কোয়ার। তাহলে আমি একবার লিখলাম এ প্লাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস এই যে এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। তাহলে এইটা হলো আমার কাল্পনিক এ, এটা হলো আমার কাল্পনিক বি, এটাকে আমি বারবার এ বি বি বলে তোমাদের কষ্ট দিচ্ছি, ঠিক আছে। এরপরে কি হয়েছে, হিসাব করব, তাহলে কত থাকলো, 3x প্লাস 5y, এরপরে হলো প্লাস 7x মাইনাস 5y, যেহেতু সামনে প্লাস চিহ্ন আছে তো কোনো কী হয় না, ভিতরে ঘূর্ণিঝড় উঠে নাই, ডিভাইডেড বাই 2, এই হলো, এটা আর সেকেন্ড ব্র্যাকেট থাকবে না, হয়ে যাবে ফার্স্ট ব্র্যাকেট অল স্কোয়ার, মাইনাস এখানে কি হবে, 3x প্লাস 5y, মাইনাসের জন্য ভিতরের চিহ্ন উল্টে গিয়ে হয়ে যাবে 7টা হয়ে যাবে প্লাস থেকে মাইনাস 7x, আর 5yটা হয়ে যাবে মাইনাস থেকে প্লাস 5y
ডিভাইডেড বাই 2, এখন আমি কি দিব, অল স্কোয়ার। এই হলো কি অল স্কোয়ার। এখন ভিতরে হিসাব করি, দেখো 3x আর 7x মিলে কত হলো 10x। ওকে, এবার এই 5x থেকে 5x গেলে কি থাকে, কিছুই থাকে না। ডিভাইডেড বাই 2 ইন্টু অল স্কোয়ার মাইনাস, এখানে তাকাও, এখানে হলো এই যে 3x আর 3x থেকে কয়টা এক্স চলে যাবে, 7টা এক্স চলে গেলে তাহলে কত আছে এখানে দেখো তো, মাইনাসের 7 আর প্লাসের 3 কে দিচ্ছে, মাইনাস দিচ্ছে কত ব্যবধানে, 4 ব্যবধানে, তাহলে -4x। এরপরে 5টা y আর 5টা y মিলে কয়টা হলো, প্লাস 10y ডিভাইডেড বাই 2, এই দিলাম আমি অল স্কয়ার। এখন আমি কি করব, কাটাকাটি করবো, এখান থেকে যদি 2 কমন নিলে কত থাকে 5x, এই যে 10x এর 2 কমন নিলে কত থাকে 5x, এই দিলাম আমি অল স্কয়ার মাইনাস, এখান থেকে যদি 2 কমন নেই তাহলে মাইনাসের 2x আর প্লাস কত থাকবে 5y ডিভাইডেড বাই 2, এই আমি দিলাম হলো গিয়ে অল স্কয়ার। এই টু কাটা, এই টু তাহলে কত থাকলো 5x স্কোয়ার মাইনাস, এখানে কত আছে -2x এবং প্লাস 5y এর উপর স্কোয়ারটাকে সাজায় লিখলে আমি কি লিখতে পারি, 5x এর উপর স্কোয়ার মাইনাস হলো 5y মাইনাস 2x এর উপর স্কোয়ার। সো এই হলো আমার ম্যাথের অ্যান্সার। কি সেটা, 5x এর উপর স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5y মাইনাস 2x এর উপর অল স্কোয়ার। এটা ছিল আমার কত নাম্বার, আই থিঙ্ক এটা হবে গ নাম্বার। এটা কত নাম্বার ম্যাথ, এটা হলো আমার গ নাম্বার ম্যাথ। তো এই ছিল আমাদের কত 13-র গ। এখন আমরা কোথায় চলে যাব, 13 নম্বরের ঘ নাম্বার ম্যাথে। আসো দেখি। আচ্ছা, 13 নম্বরের ঘ নম্বর ম্যাথ আমার কি বলছে একটু তাকাও। ঘ নম্বর বলছে হলো 5x, এই হলো ঘ নম্বর। কি বলছে 5x প্লাস 13, আরেকটা হলো 5x মাইনাস 13, 5x মাইনাস 13। সূত্র কি, a প্লাস বি, এই যে দেখা যাচ্ছে আমরা ওটা হুবহু লিখবো। তাহলে এটা হলো আমার এই যে হলো a, দেন প্লাস এই দিব আমি বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার মাইনাস আমি কি লিখবো, এই হলো গিয়ে এ, দেন হলো মাইনাস বি ডিভাইডেড বাই 2 অল স্কোয়ার। মানে কত থাকলো দেখো 5x প্লাস 13, তারপর হবে প্লাস 5x, কারণ প্লাসের জন্য ভিতরে চিহ্নে কোনো পরিবর্তন হবে না, মাইনাস 13 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট অল স্কোয়ার মাইনাস, এখানে কত আছে 5x প্লাস 13, এই যে মাইনাসের জন্য এটা উল্টে যাবে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস 5x হয়ে যাবে প্লাস 13 ডিভাইডেড বাই 2, এই হলো অল স্কোয়ার। দেখো এইটা কাটা, 13 আর 13 কাটা, তাহলে উপরে কত থাকলো 10x বাই 2 অল স্কোয়ার মাইনাস, এখানে কত থাকলো 13 আর 13 কত হয় 26 বাই 2 অল স্কোয়ার। তাহলে আমি কত পাচ্ছি, কাটাকাটি করলে 2 × 2 5 × 2 = 10, তাহলে কত পেলাম আমি 5x অল স্কোয়ার মাইনাস এটা কত হলো 13 এর উপর অল স্কোয়ার। এই হলো আমাদের ম্যাথ। বোঝা গেছে কি যায় নাই? তো এইটা আবার আরেকটা সূত্র পড়ে, কোনটা সেটা এই লাইন থেকে এই লাইন প্রকাশ করে, সেটা কেমনে, আচ্ছা থাক থাক। সো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।